আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের 50% কোরআনিক আরবিক ও আসমাউল হোসনা কোর্সের আজকের সেশনে জয়েন করেছি। আজ আমাদের 11তম সেশন। আজকের পরে আমাদের 4টি ক্লাস হবে। টোটাল 15টি ক্লাস হওয়ার কথা ছিল। আজকে আমাদের 11তম সেশন শেষ হচ্ছে। তো তার মানে হচ্ছে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের ক্লাস শেষ করব। আহ তো বাকি যে ক্লাসগুলো আছে এবং আজকের ক্লাস সহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়ছি আমরা এই মুহূর্তে। সালাত অনুধাবনের যেই পার্ট, সেই পার্ট গুলো আমাদের পড়া হচ্ছে এই মুহূর্তে। সুতরাং আমরা সবাই আহ বিষয়গুলোর গুরুত্ব দিব এবং নিয়মিত ক্লাসে জয়েন করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা দেখেছিলাম আহ সালাতের যে দোয়াগুলো একদম শুরু থেকে আমরা সানা দেখেছি, তারপরে রুকু, সেজদা, তাসবিহ এবং তারপরে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হামদ, এর সঙ্গে তাশাহুদ, সেগুলোর পুরো পরিপূর্ণ অর্থ আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। আশা করি সেগুলো আয়ত্ত করেছেন। আপনাদের ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, লেকচার শিট দিয়ে দেওয়া হচ্ছে, তো এগুলো না বোঝার কোনো কারণ নেই। সোফার আমরা যেই গ্রামার যতটুকুই শিখেছি, যে শব্দগুলো শিখেছি সেগুলো দিয়ে যদি এগুলো প্র্যাকটিস করা যায় আশা করি বুঝে আসবে, না বোঝার কোনো কারণ নেই। তো সেটা কারো কোনো কমতি থাকলে সে বিষয়গুলো নিজেরা সংশোধন করে নিবেন, সময় সুযোগ করে ভিডিওগুলো দেখবেন, এটা আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো এই জন্য সবার প্রতি অনুরোধ যে ক্লাসগুলোর প্রতি মনোযোগী হন ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে কিছু শব্দ দিয়েছিলাম আপনাদেরকে, সেগুলো মুখস্থ করে আসতে বলেছিলাম। প্রথম পেজে এই শব্দগুলো ছিল। এখানে শব্দগুলো আমরা দেখি একটু। হামিদুন, হামিদ মানে হচ্ছে প্রশংসিত। মাজিদ, মাজিদ মানে হচ্ছে মহিমান্বিত। আর তসলিয়া, তসলিয়া এটা হচ্ছে একটা উৎস শব্দ, একটা মাসদার। এর অর্থ হচ্ছে রহমত বর্ষণ করা। মুবারাকা এর মানে হচ্ছে বরকত নাজিল করা। কাসীর মানে অধিক, অনেক। যামবুন, যামবুন শব্দের অর্থ হচ্ছে গুনাহ, পাপ, অন্যায়। যামবুন। আল গফুর, গফুর মানে হচ্ছে ক্ষমাশীল। আজিম মানে হচ্ছে সুমহান। আর আলা মানে সুউচ্চ, এটা আমরা তো অলরেডি পড়েছি, আজিম এবং আলা। তো এই শব্দগুলো আমাদের দরকার হবে আজকে। এর পাশাপাশি আরো কিছু শব্দ আমরা দেখেছিলাম এই পেজে। তাওয়াবুন, তাওয়াবুন মানে হচ্ছে যিনি বারংবার তাওবা কবুল করেন। তাওয়াব, তাওবা কবুলকারী। অথবা আর একটা অর্থ হয়, সেটা হচ্ছে যিনি তাওবা করেন, অধিক তাওবা করেন যিনি। তাহলে এটা দুইটা অর্থই হতে পারে, যে তাওবা করে এবং যে তাওবা গ্রহণ করে, কবুল করে। অর্থাৎ বান্দা এবং আল্লাহ দুইটাই এটার মিনিং হইতে পারে। তো তারপরে দেখি মুতাতাহহিরুন, মুতাতাহহিরুন মানে হচ্ছে পবিত্রতা অবলম্বনকারী। তহারত শব্দের সাথে আমরা হয়তো পরিচিত আছি। তো সেটা সেই সেই জায়গা থেকে এসেছে। তহারা হচ্ছে মূল অক্ষর। মুতাতাহহির শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অবলম্বনকারী। আর তাওবা মানে ফিরে আসা। হাসানাতুন, হাসানা মানে কল্যাণ। আল বিকায়া মানে রক্ষা করা। আল ইয়ানা সাহায্য করা। হুসনুন মানে সৌন্দর্য। জালাল মহিমা, মহত্ব। ইকরম সম্মান, মর্যাদা। মামাত, মামাত মানে হচ্ছে মৃত্যু। মাহিয়া মানে জীবন। যিকরুন জিকির বা স্মরণ। শুকরুন কৃতজ্ঞতা। ফিতনা, ফিতনা মানে বিপদ বা পরীক্ষা। তো এইগুলোর কোনোটাই নতুন শব্দ না আপনাদের জন্য, গত ক্লাসে এগুলো দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগে। তো এবং বলে দেওয়া হয়েছিল যে এগুলো আপনাদের মুখস্থ করে আসতে হবে। তো যারা মুখস্থ করে এসেছেন তাদের জন্য আজকে খুব ইজি হবে আশা করি। তো এটা খুব ইম্পর্টেন্ট, কিছু জিনিস মুখস্থ থাকা জরুরি কিছু জিনিস বোঝার জন্য। যাক, আমরা সামনে অগ্রসর হই।
আমরা আজকে পড়বো হচ্ছে দুরুদ দুরুদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের মধ্যে পড়ি। আমরা তাশাহুদ অলরেডি পড়েছি, সুতরাং এখন দুরুদ আমরা দেখব। তো দুরুদ ইব্রাহিম, বিভিন্ন ধরনের দুরুদ আছে। দুরুদ এইটা আহ মানে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা। এইটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। ঠিক আছে, তো আমরা হাদিসের মধ্যে আছে, আমরা যদি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, তাহলে আমাদের উপর 10টি রহমত নাযিল হবে এবং আরো বিভিন্ন সওয়াবের কথা বর্ণিত হয়েছে। মর্যাদা বুলন্দ হবে, গুনাহ মাফ হবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো দরুদ পাঠের ফজিলত অনেক বেশি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে, তখন আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটাও একটা দরুদ। ঠিক আছে, তো দরুদের বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন পদ্ধতি হতে পারে, বিভিন্ন ভাবে মানুষ আল্লাহ রাসূলের প্রতি তার ভালোবাসা নিবেদন করে দরুদের মাধ্যমে। সুতরাং নিজের ভাষায় আপনি দরুদ পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি নামাজের মধ্যে স্পেসিফিক ভাবে দরুদ ইব্রাহিমটাই আমরা পড়ি, যেহেতু সেটাই হাদিসের মধ্যে আমরা পাই। সুতরাং নামাজের মধ্যে নিজ থেকে বানিয়ে না পড়ে, বরং যেই দরুদ ইব্রাহিমের কথা এসেছে সেটাই পড়া। আর এমনি সময় আপনি বিভিন্ন ভাবে দরুদ পাঠ করতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যদি পূর্ববর্তী স্কলারদের গ্রন্থ দেখি, প্রত্যেকটা বই কিতাব তারা লিখেছেন, শুরু করেছেন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গেয়ে, তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করে। তো এক একজন এক এক স্টাইলে, এক এক ভাবে, এক এক পংক্তিমালা দিয়ে, কথার সৌন্দর্য দিয়ে, ভাষার অলংকার দিয়ে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং আল্লাহর জন্য তারা হামদ এবং সালাত লিখেছেন। তো এটা দেখা যাচ্ছে যে চমৎকার চমৎকার সালাত আছে, দরুদ আছে। সুতরাং দরুদ বিভিন্ন ভাবে পড়া যেতে পারে, তবে সালাতের মধ্যে আমরা দরুদ ইব্রাহিমটাই পড়বো। তো আমরা পড়ি, আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে। তো আমরা একটু দেখি এটার অর্থ আজকে দেখবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে কয়েকটা জিনিস আমাদের কাছে প্রথমে ক্লিয়ার। আল্লাহুম্মা মানে আমরা অলরেডি জানি, ঠিক আছে। আলা মানেও জানি, তাহলে আলা মুহাম্মাদ মানে হচ্ছে মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও একটা আলা আছে, এবং উপর মুহাম্মাদ মুহাম্মাদ। তাহলে আমাদের এখানে অপরিচিত শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল আর একটা হচ্ছে সল্লি। এই দুইটা হচ্ছে অপরিচিত শব্দ, ঠিক আছে। বাকি যেগুলো আছে সেগুলো সবই আমাদের পরিচিত শব্দ, ঠিক আছে। বাকি সবগুলোই পরিচিত শব্দ, শুধুমাত্র এই দুইটা জিনিস আছে যেগুলো আমাদের অপরিচিত। তাহলে প্রথমে আসি সল্লি। সল্লি শব্দের অর্থ হচ্ছে আপনি রহমত বর্ষণ করুন। এটা একটা প্যাটার্ন থেকে আসছে, এটা আমর মানে নির্দেশ সূচক বা অনুরোধ সূচক। আল্লাহকে আমরা বলছি আল্লাহুম্মা হি আল্লাহ সল্লি, আপনি রহমত বর্ষণ করুন, ঠিক আছে। তো এইটার প্যাটার্নটা আমরা পড়ি নাই, এটা একটা বাব থেকে সে আসে, সেই বাবের নাম হচ্ছে বাব তাফঈল। সেই বাবটা আমরা পড়ি নাই, এটা 70% পড়ানো হয় এই বাবটা। সুতরাং বললেও বুঝবেন না, জাস্ট এটা মনে রাখেন যে এটা সল্লি শব্দের অর্থ হচ্ছে আপনি রহমত বর্ষণ করুন। সলাত থেকে আসছে আর কি। সলাতের বিভিন্ন অর্থ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে সেটা বিভিন্ন অর্থ ধারণ করে। কখনো সেটা দোয়ার অর্থে হয়, কখনো সেটা রহমতের অর্থ হয়, কখনো সেটা নামাজের অর্থে হয়। যেমন আমরা সবাই একটা হাদিস জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে সল্লু মানে তোমরা সালাত আদায় করো, একই জিনিস। এখানে সল্লি এটা এক বচন, সল্লু বহু বচন, ঠিক আছে। তো এইখানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়েছে, এই কারণে এটার অর্থ হবে রহমত বর্ষণ করা, ঠিক আছে। আর মানে আল্লাহর সঙ্গে যেহেতু আমরা আল্লাহকে বলছি, তো এই কারণে এটার অর্থ হবে রহমত বর্ষণ করা। আর যখন এটা মানুষের সাথে সম্পৃক্ত হবে, তখন এর অর্থ হচ্ছে যে নামাজ পড়া, ঠিক আছে। তাহলে আল্লাহুম্মা হি আল্লাহ সল্লি, আপনি রহমত বর্ষণ করুন আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ও আলা এবং আলী, আল শব্দটা আমাদের কাছে অপরিচিত। আল মানে হচ্ছে পরিবার বর্গ, ফ্যামিলি, ঠিক আছে। আল আলী মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের। তাইলে
হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর রহমত বর্ষণ করুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, আপনি রহমত বর্ষণ করুন, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার বর্গের উপর। কামা সল্লাইতা, কামা শব্দের অর্থ হচ্ছে যেমন, যেমনি ভাবে। কামা যেমনি ভাবে, সল্লা, সল্লু, তারপরে হচ্ছে সল্লাইতা, সল্লাইতুম। ঠিক আছে, সল্লাইতা মানে হচ্ছে আপনি রহমত বর্ষণ করেছেন, ওই যে ফালতা। ঠিক আছে, ওই প্যাটার্ন আর কি, কিন্তু এখানে ভিন্ন প্যাটার্ন, কারণ এটা ভিন্ন একটা বাব থেকে আসছে, এটা 70% পড়ানো হয় এই প্যাটার্নটা। তাহলে সল্লাইতা মানে হচ্ছে আপনি রহমত বর্ষণ করেছেন। তাহলে এখানে এই দুইটা শব্দ আমাদের অপরিচিত, একটা হচ্ছে কামা আর একটা হচ্ছে সল্লাইতা। বাকি সবকিছু আমরা আমাদের পরিচিত। আলা মানে উপর, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস ইসলাম, ওয়া আলা মানে এবং উপর, আল মানে পরিবার বর্গ, ইব্রাহিম মানে ইব্রাহিম। কামা যেমনি ভাবে, সল্লাইতা আপনি রহমত বর্ষণ করেছেন, আলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস ইসলামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবার বর্গের উপর। তাহলে কামা সল্লাইতা যেমনি ভাবে আপনি রহমত বর্ষণ করেছেন, আলা ইব্রাহিমা, ইব্রাহিমের উপর, ওয়া আলা আল ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবার বর্গের উপর। তাহলে কথা কি হলো, প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে এর অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার বর্গের উপর, যেমনি ভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিমের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবার বর্গের উপর। আচ্ছা, এই অংশ যদি আমাদের হয়ে থাকে তাহলে দ্বিতীয় অংশ, দরুদ ইব্রাহিমের যে দ্বিতীয় অংশ আছে সেটাও আমাদের বুঝে আসবে। সেম জিনিস, শুধু একটা শব্দ চেঞ্জ। এখানে সল্লা, এখানে সল্লি আর সল্লাইতা, আর ওইখানে হচ্ছে বারিক এবং বারকতা। ঠিক আছে, বারিক এবং বারকতা। তার আগে এই অংশটা দেখি, ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্না শব্দের অর্থ আমরা জানি, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, কা মানে আপনি। তবে ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুন প্রশংসিত, মাজিদুন মহিমান্বিত। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত মহিমান্বিত। নিশ্চয় আপনি প্রশংসিত মহিমান্বিত, মহিমান্বিত। ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আবার দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত। তারপরে দেখি একই জিনিস, শুধুমাত্র সল্লির জায়গা বারিক। সল্লি মানে আপনি রহমত বর্ষণ করুন, আর বারিক মানে আপনি বরকত নাজিল করুন। একই জিনিস, শুধু সল্লির জায়গা বারিক। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক আপনি বরকত নাজিল করুন, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার বর্গের উপর। কামা বারাকতা, যেমনি ভাবে আপনি বরকত নাজিল করেছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবার বর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত। একই জিনিস, শুধু পার্থক্য দুইটার মধ্যে, এখানে সল্লাইতা, ওইখানে বারাকতা। এখানে সল্লি, ওইখানে বারিক। তাহলে সল্লি মানে আপনি রহমত বর্ষণ করুন, বারিক মানে হচ্ছে আপনি বরকত নাজিল করুন। সল্লাইতা মানে যেমনি ভাবে আপনি কামা সল্লাইতা যেমনি ভাবে আপনি বর্ষণ করেছেন রহমত, আর কামা বারাকতা মানে হচ্ছে যেমনি ভাবে আপনি বরকত নাজিল করেছেন। একই জিনিস, এখানেও আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম, ওখানেও আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম, এখানেও আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ, এখানেও আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ। তো এখানে একই জিনিস বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, দুরুদ, দুরুদ ইব্রাহিম আমাদের পড়া শেষ। আচ্ছা, আমাকে বলেন দেখি এখন কারো কোনো প্রবলেম আছে কিনা কোথাও।
দুরুদে ইব্রাহিম যতটুকু পড়ানো হলো সেটা বোঝার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা বলুন। না, আলহামদুলিল্লাহ। ওস্তাদ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা সামনে যাই। দুরুদ পড়ার পরে আমাদের নামাজ শেষ করার আগে আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে। ঠিক আছে, আমরা প্রথমে তো তাশাহুদ পড়ি, তাশাহুদ পড়াটা ওয়াজিব, এটা না পড়লে নামাজই হবে না। তারপরে হচ্ছে দুরুদ পড়ি, দুরুদ পড়া সুন্নাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা নামাজের মধ্যে। এবং অবশেষে দরুদের পরে আমরা যেটা করি সেটা হচ্ছে দোয়া করি আল্লাহর কাছে। দোয়া করে তারপরে হচ্ছে আমরা সালামের মাধ্যমে নামাজ শেষ করি। তো এই যে দোয়া করি, এই দোয়াটা আবার নিজের মন মতো করা উচিত না। এখানে হাদিসের মধ্যে যে সকল দোয়া বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এমন কোন দোয়া আপনি করবেন যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই শেষের বৈঠকে সালামের পূর্বে যেই সকল দোয়া পড়তেন, এই দোয়াগুলোর কোনো একটা আপনি পড়তে পারেন। এরকম বেশ কিছু দোয়া আছে, এগুলাকে আমরা বলি দোয়ায়ে মাসুরা। ঠিক আছে, না দোয়ায়ে মাসুরা মানে হচ্ছে মানে আল্লাহ রাসূল থেকে যে প্রমাণিত দোয়াগুলো যে তিনি নামাজের শেষ বৈঠকে সালামের আগে পড়তেন। এটা কোনো একটা পার্টিকুলার দোয়া না, এখানে বেশ কিছু দোয়া আছে। হ্যাঁ, তবে প্রসিদ্ধ আছে দুই তিনটা, এবং আমরা আমাদের দেশে বিশেষ করে খুব একটাই আমরা মনে করি, এটাই দোয়া মাসুরা, যেমন এই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু, যেটা আমরা পড়ি। এটাও দোয়া, অবশ্যই এটাও হাদিসের মধ্যে এসেছে, কিন্তু এছাড়াও আরো কিছু দোয়া আছে যেগুলো হাদিসের মধ্যে এসেছে, তো এটার কোনো একটা পড়লেই হবে। ঠিক আছে, অর্থাৎ শেষের দিকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে সালাম ফিরাবেন, নামাজ শেষ করবেন। তো আমরা যে অধিক প্রচলিত আমাদের দেশে যে দোয়াটা, দোয়া মাসুরা, সে দোয়াটা আমরা দেখি এখানে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তাহলে আল্লাহুম্মা অলরেডি আমরা জানি আল্লাহুম্মার মিনিং। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, জলামতু, জলামতু আমরা অলরেডি পড়েছি, জলামা, জলামু, জলামতা, জলামতুম, জলামতু, জলামনা, জলামাত। তাহলে জলামতু মানে আমি জুলুম করেছি। নাফসি আমার নিজকে, মানে আমার নিজের উপর। ঠিক আছে, আল্লাহুম্মা হি আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, জলামতু নাফসি নিজের উপর আমি জুলুম করেছি। কেমন জুলুম? জুলমান কাসির, অনেক বেশি জুলুম। জুলমান কাসির একসঙ্গে, অর্থাৎ অনেক বেশি জুলুম করেছি আমি, অনেক বেশি জুলুম করেছি নিজের উপর। ঠিক আছে, আল্লাহুম্মা হি আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, যালামতু জুলুম করেছি, নাফসি আমার নিজেকে। নাফসুন মানে হচ্ছে নিজ, আত্মা, সেলফ। ঠিক আছে, তাইলে আই হ্যাভ রংড মাই সেলফ। যালামতু নাফসি মানে হচ্ছে আই হ্যাভ রংড মাই সেলফ। ঠিক আছে, আমি কি করেছি? জুলুম করেছি নিজের উপর। জুলমান কাসির, অত্যধিক জুলুম, অনেক বেশি জুলুম করেছি। কাসির শব্দের অর্থ বেশি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এখন ইয়াগফিরু আমরা অলরেডি পড়েছি, গফারা ইয়াগফিরু, ইয়াগফিরু ইয়াগফিরুনা, তাগফিরু তাগফিরুনা, আগফিরুনা আগফিরু তাগফিরু। তাহলে ইয়াগফিরু মানে হচ্ছে সে ক্ষমা করে, সে ক্ষমা করছে, সে ক্ষমা করবে, মানে মুদারি, বর্তমান ভবিষ্যৎকাল। ঠিক আছে, সে ক্ষমা করে, সে ক্ষমা করছে, সে ক্ষমা করবে। তাইলে লা ইয়াগফিরু যুনুবা, কেউ গুনাহ, সে গুমা, এখানে মানে যদি আমরা এটার অর্থ সে ধরি, যদিও এখানে সে হবে না, এখানে আমরা আপাতত সে, এখানে একটা সে থাকে আর কি, হ্যাঁ? তাহলে ওয়ালা ইয়াগফিরু, লা মানে হচ্ছে না। ঠিক আছে, লা ইয়াগফিরু যুনুবা, যুনুব মানে হচ্ছে গুনাহসমূহ, জামবুনের বহুবচন যুনুব। জামবুন মানে গুনাহ, আর যুনুব মানে হচ্ছে গুনাহসমূহ। তাহলে এই যে এত বেশি গুনাহ, এই গুনাহটা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না, ইল্লা আংতা, আপনি ছাড়া। এখানে মূলত হচ্ছে কি, একটা শব্দ এখানে উজ্জ আছে। ঠিক আছে, এখানে একটা শব্দ যদি আমরা ধরি, ধরেন আহাদুন, লা ইয়াগফিরু যুনুবা আহাদুন। আহাদুনটা হচ্ছে, আহাদুন মানে হচ্ছে কেউ। ঠিক আছে, আহাদ মানে এক বা কেউ, এনিওয়ান যদি আমরা বলি আর কি ইংলিশ। ঠিক আছে,
তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়া মানে এবং, লা মানে না, ইয়াগফিরু মানে হচ্ছে ক্ষমা করা, সে ক্ষমা করে। তাহলে লা ইয়াগফিরু মানে সে ক্ষমা করবে। আহাদ মূলত এটার কর্তা, সাবজেক্ট। ঠিক আছে, লা ইয়াগফিরু যুনুবা, লা ইয়াগফিরু আহাদুন মানে হচ্ছে কেউ ক্ষমা করতে পারবে না। লা ইয়াগফিরু মানে ক্ষমা করবে না, ক্ষমা করতে পারবে না। আহাদুন মানে কেউ। তাহলে লা ইয়াগফিরু আহাদুন মানে কেউ ক্ষমা করতে পারবে না আজ দুনুবা, গুনাসমূহ। ওয়ালা ইয়াগফিরু দুনুবা, সুতরাং এবং কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না, ইল্লা আংতা আপনি ছাড়া। ঠিক আছে, আহাদুন ইল্লা আংতা আপনি ছাড়া কেউ। তাহলে আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। লা ইয়াগফিরু গুনাহ ক্ষমা করতে পারবে না, আদ দুনুবা মানে গুনাহ, ইল্লা আংতা আপনি ছাড়া। তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, আপনি ছাড়া গুনাহসমূহ কেউ ক্ষমা করতে পারবে না। ঠিক আছে, আবার দেখি। আল্লাহুম্মা হি আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, যালামতু জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর, জুলমান কাসীরা অনেক বেশি জুলুম, অত্যাধিক জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা এবং কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, ইল্লা আনতা আপনি ছাড়া। ফাগফিরলি, ফা ইগফিরলি, অলরেডি আমরা পড়েছি যে এইটা ইগফির আমর, আপনি ক্ষমা করুন। ফা মানে অতএব, তাহলে ফাগফির মানে হচ্ছে ফা ইগফির, একসঙ্গে, একসঙ্গে এটা ফাগফির হয়ে গিয়েছে। তাহলে ফা অতএব, ইগফির আপনি ক্ষমা করুন, লি আমার জন্য, মানে আপনি আমাকে ক্ষমা করুন। কেমন ক্ষমা? মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে ক্ষমা। মিন ইনদিক মানে হচ্ছে আপনার পক্ষ থেকে, ইংদা মানে নিকট, কা মানে আপনার, মিন মানে থেকে, মিন ইনদিক আপনার নিকট হতে, আপনার নিকট থেকে, মাগফিরাতান ক্ষমা, মাগফিরাতান শব্দের অর্থ ক্ষমা। তাহলে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, সুতরাং আপনি ক্ষমা করুন আমার জন্য আপনার পক্ষ থেকে, আপনার নিকট থেকে স্পেশাল ক্ষমা। ঠিক আছে, সো গ্র্যান্ট মি ফরগিভনেস ফ্রম ইউ। ওয়ারহামনি, ওয়া এবং ইরহাম দয়া করুন, নি আমাকে, ওয়ারহামনি এবং আপনি আমাকে দয়া করুন। ফাগফিরলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিক আপনার নিকট হতে, ওয়ারহামনি এবং আপনি দয়া করুন আমাকে, এবং আপনি দয়া করুন আমাকে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাকা নিশ্চয়ই, আবার আংতা আসছে এখানে, আংতা মানেও আপনি। তাহলে ইন্নাকা আংতা মানে হচ্ছে একসঙ্গে আপনি, এভাবে একটা ইয়া হবে। ঠিক আছে, আল গফুর ক্ষমাশীল, আর রহিম দয়ালু। তাহলে ইন্নাকা আনতাল গফুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। ঠিক আছে, আবার বলছি দেখেন। আল্লাহুম্মা হি আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, যালামতু জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর, জুলমান কাসীরা অত্যাধিক জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা এবং কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা আপনি ছাড়া। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে আপনি ক্ষমা করে দিন। ওয়ারহামুন
শুনতে পাচ্ছেন আমার কথা এখন সবাই? Okay. তো আমরা পড়ছিলাম দোয়া মাসুরা। দোয়া মাসুরা আহ দ্বিতীয় আর একটা দোয়া মাসুরা দেখবো আমরা এখানে। দুই ধরনের মানে একাধিক দোয়া মাসুরা আছে, তার মধ্যে আমরা দুইটা দোয়া মাসুরা পড়বো। একটা অলরেডি পড়েছি, এটা দ্বিতীয় দোয়া মাসুরা। এখানে যে ভোকাবুলারি আছে সেটা আপনাদের অলরেডি দেয়া হয়েছিল, সেটাও মুখস্থ করেছেন আশা করি। তো এখানে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু, আউযু মানে আশ্রয় প্রার্থনা করছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই আপনার, এটা মূলত ছিল, মূল অক্ষর হচ্ছে আইন ওয়াও জাল। আইন ওয়াও জাল মূল অক্ষর। ঠিক আছে, এটা বাব নাসরা থেকে, বাব নাসরা থেকে প্যাটার্ন হবে কি আপনারা বলেন তো দেখি। আইন ওয়াও দাল হচ্ছে মূল অক্ষর। বাব নাসরা ইয়ানসুরু, এটা থেকে এইটার আপনি যদি বর্তমান ভবিষ্যতে বলতে চান তাহলে কিভাবে বলবেন? কে বলতে পারবে? শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি বলুন। يعود তাহলে নাসরা ইয়াংসুরু প্যাটার্ন, তাই না? ইয়াংসুরু, তাহলে কি হবে? ইয়া, يعود يعود আচ্ছা, ইয়া বুদ, ঠিক আছে। তাহলে ইয়া উদু এটা হওয়ার কথা। সমস্যা হচ্ছে কি, এই যে ওয়াও আছে দেখতে পাচ্ছেন, ওয়াওটা হচ্ছে দুর্বল হরফ। তাহলে আগেই আপনারা জানেন দুর্বল হরফ থাকলে কি হয়, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো মূলত এটা হচ্ছে ইয়া উজু, সেখান থেকে উজু, উজু, এটার মানে হচ্ছে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় প্রার্থনা করি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় প্রার্থনা করব। মূলত ছিল উজু, যেটা পড়তে একটু কঠিন, দুর্বল হরফ আছে, এই কারণে এটা চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে আউযু, সহজ হয়ে গেছে। কিন্তু মূলত ছিল উজু হওয়ার কথা, কিন্তু দুর্বল হরফ থাকলেই প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে এখানেও প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা মূলত ছিল উজু আংসুরু প্যাটার্নে। ঠিক আছে, নাসরা আংসুরু প্যাটার্নে, সেখান থেকে ইয়াংসুরু ইয়াংসুরু না, তাংসুরু তাংসুরু না, আংসুরু। তো এখানেও ইয়া উজু না, তা উজু না, উজু। তো এটা ছিল মূলত উজু। কিন্তু এই যে দুর্বল হরফ আসলেই এটা একটু ঝামেলা হয়ে যায়, এই কারণে এটা আমরা পড়ি আউযু। সবাই এটা আউযুই পড়ে, উযু কেউ পড়ে না, এবং এটা পড়লেই ভুল হবে বরং। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু আশ্রয় প্রার্থনা করছি, বিকা আপনার নিকট, আপনার কাছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু আশ্রয় প্রার্থনা করছি, বিকা আপনার কাছে। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন থেকে, আযাবি জাহান্নাম, জাহান্নামের শাস্তি। আযাব, জাহান্নামের আযাব। তাহলে আযাব মানে আযাব, আযাব মানে শাস্তি, জাহান্নাম মানে জাহান্নাম। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু আশ্রয় প্রার্থনা করছি, বিকা আপনার নিকট, মিন থেকে, আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। তাহলে হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি। আর কি কি হতে? শুধু জাহান্নামের শাস্তি হতে না, আরো কিছু বিষয় আছে। এক নম্বর তো মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব হতে। তারপরে হচ্ছে ওয়ামিন আযাবিল কবর, ওয়ামিন আযাবিল কবর, এবং কবরের আযাব হতে, কবরের শাস্তি হতে। ঠিক আছে, ওয়ামিন এবং হতে, আযাবিল কবর কবরের আযাব, কবরের শাস্তি। ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং থেকে, ওয়ামিন মানে এবং থেকে, ফিতনা, ফিতনা মানে পরীক্ষা, বিপদ, আল মাহিয়া মানে জীবন, ওয়াল মামাত মৃত্যু। তাহলে ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং জীবন ও মৃত্যুর ফিতনা হতে, জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে।
তারপরে দেখি আরো কি, ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওয়ামিন এবং থেকে, শাররি শাররুন মানে হচ্ছে অনিষ্ট, ফিতনা মানে ফিতনা পরীক্ষা, আল মাসিহিদ দাজ্জাল মানে দাজ্জাল, মাসিহিদ দাজ্জাল মানে হচ্ছে দাজ্জাল। তাহলে দাজ্জালের ফিতনার অনিষ্ট হতে, দাজ্জালের ফিতনার যে ভয়াবহতা আছে, যে অনিষ্টতা আছে, সেটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এটা কোথায়? এটা একদম শুরুতে। তাইলে এখানে 1 2 3 4, চারটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। এক, তাহলে প্রথমে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাই। তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে কিসের থেকে? চারটা জিনিস হচ্ছে। নাম্বার 1, মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব হতে। ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব হতে। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর পরীক্ষা হতে। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনার ভয়াবহতা হতে, দাজ্জালের ফিতনার অনিষ্টতা হতে। ঠিক আছে? তাহলে এই চারটা জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি করতেন? আল্লাহর কাছে পানাহ চাইতেন, আশ্রয় প্রার্থনা করতেন। তো এই দোয়া মাসুরাটাও পড়তে পারেন, আগেরটাও পড়তে পারেন। ঠিক আছে? আল্লাহ রাসূল থেকে যে দোয়াগুলো প্রমাণিত আছে সেই দোয়াগুলো করতে পারেন আপনারা। এক এক সাহাবীর এক এক রকম আমল ছিল এই দোয়াগুলোর। এক একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা শিখিয়েছেন, বা এক এক সময় তিনি এক একটা পড়েছেন। এগুলো এমন না যে এইটাই পড়তে হবে, অন্য কোনো কিছু পড়া যাবে না, ব্যাপারটা এমন। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? সোফার যতটুকু আমরা পড়লাম, আমরা দুরূদ পড়েছি, 2টা দোয়া মাসুরা পড়েছি আজকে। এখানে কারো কোনো প্রবলেম আছে এই টেক্সট বোঝার ক্ষেত্রে? এখন থেকে আপনারা যখন পড়বেন, দুরূদ পড়বেন, তাশাহুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এটা পুরোপুরি বুঝে পড়বেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা সূরার মধ্যে চলে যাব। ঠিক আছে? আগামী 4টা ক্লাসে আমরা টোটাল 13টা সূরা শিখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের এখানে কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলো সামনের ক্লাসে দরকার হবে। সামনের ক্লাস আসার আগে এই শব্দগুলো মুখস্থ করে আসবেন সবাই। ঠিক আছে? সবার মুখস্থ করতে হবে এই শব্দগুলো সামনের ক্লাস আসার আগে। তো নেক্সট ক্লাস আমাদের ইনশাআল্লাহ পরশুদিন। তো পরশুদিনের মধ্যে আপনারা এই শব্দগুলো মুখস্থ করবেন। এই শব্দগুলো যদি মুখস্থ করেন তাহলে নেক্সট ক্লাস খুব ইজি মনে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের 50% এর বিষয়। আমরা চলে যাব আমাদের আসমাউল হুসনার যে নামগুলো আমরা পড়ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামসমূহ আমরা পড়ছিলাম। আমরা সম্ভবত 49টা অলরেডি পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে 50 থেকে নিয়ে 57 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের টপিক আইন এবং গইন। আইন এবং গইন দিয়ে যে আল্লাহর নামগুলো আছে সেগুলো। তাহলে 50 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আল আদলু, আল আদল। ঠিক আছে? আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচারক। ঠিক আছে? এর আগে আমরা হাকাম পড়েছি। হাকাম মানে হচ্ছে বিচারক, মহাবিচারক যিনি, বিচারপতি। মানে সব থেকে বড় বিচারপতি যিনি, সব থেকে বড় বিচারক যিনি, যার উপরে আর কোনো আহ বিচারের আর কেউ নাই। ঠিক আছে? যার উপরে আর কোনো কিছু নেই। মানে আমরা দুনিয়ার আদালতে দেখি আপনি কি করতে পারেন, আহ এক জাজ আপনাকে একটা রায় দিলে আপনি আবার আপিল করতে পারেন উপরের লেভেলে, তাই না? তারপরে জজকোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সেখানে অ্যাপিলেট বেঞ্চ, অ্যাপিলেট বিভাগে আপনি কি করতে পারেন? আপিল করতে পারেন বিভিন্ন ভাবে, উপরে উপরে যেতে পারেন। তো এভাবে দুনিয়ার আদালতগুলো একটা আর একটার উপর আছে। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন যেই বিচারক, তার উপরে আর কোনো বিচারক নাই। তো ওই হাকাম শব্দের অর্থ আমরা পড়েছিলাম যেটা, সেটা হচ্ছে ওই অর্থ, বিচারক। আর আদল মানে হচ্ছে যিনি ন্যায়পরায়ণ। মানে শুধু বিচারক তো অনেক ধরনের আছে, অনেক বড় বড় বিচারক আছে, কিন্তু তারা পক্ষপাতিত্ব করে, অথবা তারা সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করে না, বিভিন্ন সমস্যা আছে তাদের মধ্যে। কিন্তু আল্লাহ হচ্ছেন আল আদল,
আল হাকাম আল আদাল, তিনি সব থেকে বড় বিচারকও আবার সব থেকে বড় ন্যায়পরায়ণ বিচারক। ঠিক আছে, যিনি ন্যায়ের সাথে হুকুম দেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যেই হুকুম দেন সেটা ন্যায়পরায়ণতার সাথে দেন। অনুপরিমাণও কারো উপর জুলুম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেন না। বান্দাকে তার অপরাধ যতটুকু তার বেশি শাস্তি দেন না। তারপর হচ্ছে যার যার অধিকার আল্লাহ তাকে তার প্রাপ্য যথাযথভাবে বুঝিয়ে দেন। কারো অধিকার ক্ষুণ্ণ করেন না। তো এমনি ভাবে কিয়ামতের দিনে যখন তিনি হিসাব করবেন, বিচার করবেন, তখনও তিনি সত্য ও ন্যায্য ভাবে তাদের প্রতিদান দিবেন। ঠিক আছে? এবং সৃষ্টিকুল তার বিচারের প্রশংসা করবে। এমনকি যাদের ব্যাপারে শাস্তি নির্ধারিত হবে তারাও স্বীকার করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ। যে তারা যে শাস্তি তারা পাচ্ছে সেটা তাদের স্বীয় অপরাধের কারণে পাচ্ছে। এটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই। তারা সত্যিকার অর্থেই অপরাধী ছিল। কারো উপর তিনি অনুপরিমাণ সামান্য পরিমাণে জুলুম করবেন না। তো এই হচ্ছেন আল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারক। ঠিক আছে? তারপরে আমরা দেখি আল আজিজ। আল আজিজ শব্দের অর্থ আমরা ইজ্জত শব্দ জানি। ইজ্জত মানে হচ্ছে সম্মান, মান সম্মান। ওইখান থেকে আল আজিজ শব্দ আসছে। অর্থাৎ যিনি সর্বাধিক সম্মানিত, যার উপরে আর সম্মানিত কেউ নেই। মহা সম্মানিত। সকল মর্যাদা যার জন্য। ক্ষমতার মর্যাদা, বিজয়ের মর্যাদা, কোনো কিছু মানে উম করার মর্যাদা, না করার মর্যাদা, ঠিক আছে? যত ধরনের মর্যাদা হইতে পারে আরকি। কিছু মানুষের অনেক টাকা আছে, এজন্য মানুষ মর্যাদা দেয়। কিছু মানুষ অনেক বড় বীর, সে দিগ্বিজয়ী, ঠিক আছে? অনেক বড় সেনাপতি, সবকিছু বিজয় করে ফেলে, এইজন্য তাকে মানুষ মর্যাদা দেয়। কিছু মানুষ আছে অনেক পাওয়ারফুল, ক্ষমতা আছে তার, এজন্য তাকে মানুষ মর্যাদা দেয়। তো যত ধরনের মর্যাদা হইতে পারে, ঠিক আছে? অনেকে ভালোবেসে আরেকজনকে মর্যাদা দেয়, অনেকে ভয় করে আরেকজনকে মর্যাদা দেয়। তো যত ধরনের মর্যাদা হইতে পারে, এই সকল মর্যাদার সবথেকে উপরে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব দিক থেকে তিনি সম্মানিত। সকল মর্যাদা তার জন্য। এবং তিনি যত যে মর্যাদার অধিকারী, সৃষ্টিকুলের অন্য কেউ আ তার সেই ধোঁয়া-ছোঁয়ার মানে কাছেও তার তার ধরা-ছোঁয়ার আ মানে আওতার বাইরে। ঠিক আছে? তাকে ধরা-ছোঁয়া অসম্ভব। মর্যাদার দিক থেকে তার সমকক্ষ অংশীদার হওয়া অসম্ভব। সুতরাং কেউ যদি আল্লাহকে যেই সম্মান দেওয়া উচিত, সেই সম্মান যখন সেই মানুষ অন্য কাউকে দিয়ে দেয়, তার কর্মের মাধ্যমে বা আকীদার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, তাহলে সেটা শিরক বলে বিবেচিত হবে। যেই মর্যাদা আপনার আল্লাহকে দেওয়ার কথা সেটা আল্লাহকে দিতে হবে। এবং ওই মর্যাদা আপনি পৃথিবীর অন্য কাউকে দিতে পারবেন না। কোন বস্তুকে, কোন মানুষকে, কাউকে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আল আজিজ। তারপর আল আজিম। আল আজিম আমরা অলরেডি পড়েছি। আ আমরা ওই যে সুবহান রাব্বিয়াল আজিম পড়েছি। আজিম মানে হচ্ছে মর্যাদাপূর্ণ। আর আরেকটা শব্দ আছে বিরাট। আজিম মানে হচ্ছে মহা। ঠিক আছে? তো অতি বিরাট বা অনেক মর্যাদাপূর্ণ। তো আল আজিম নামটা মূলত শুধুমাত্র মর্যাদা না, বরং সব ধরনের বড়ত্ব, মর্যাদা, অহংকার, সম্মান, সৌন্দর্য, ভালোবাসা, সবকিছু এই নামের মধ্যে আছে। মানে সবকিছুই সুপারলেটিভ। ঠিক আছে? সব সুপারলেটিভ ফর্ম ইন এভরি ওয়ে এই নামের মধ্যে। সব ধরনের বড়ত্ব আল্লাহর জন্য। সব ধরনের মর্যাদা, সব ধরনের অহংকার, সব ধরনের সম্মান, সব ধরনের সৌন্দর্য, সব ধরনের ভালোবাসা, সবকিছু আল্লাহর জন্য। আজিম নামের মধ্যে এই জিনিসগুলো আছে। সুতরাং আল্লাহর মহান সম্মান ও মর্যাদার মতো সৃষ্টিকুলের কেউ সে পরিমাণ মর্যাদা ও সম্মানের অধিকারী নয়। সুতরাং আল্লাহ বান্দার অন্তরের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকারী। ঠিক আছে? তো আমাদের উচিত যে আল্লাহর সম্মান ও মর্যাদা আমরা করব, সেটা আমাদের অন্তরের দ্বারা করব। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে। জবানের দ্বারা করবো, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর
গুণগান গেয়ে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করব মানে হচ্ছে আল্লাহর ইবাদত বন্দগি করে, তার সামনে মাথা নত করে, তাকে সেজদা দিয়ে, ঠিক আছে, তার জন্য সালাত আদায় করে আমরা আল্লাহর মর্যাদা দিব। তারপরে দেখি আল আফু। আল আফু শব্দের অর্থ হচ্ছে যিনি গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী, শাস্তি মওকুফকারী। ঠিক আছে, আল আফু। আমরা একটা দোয়া পড়ি, ওই যে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে। ঠিক আছে, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে এই যে আফুউন মানে হচ্ছে ক্ষমাকারী, গুনাহ ক্ষমাকারী। তাহলে আল্লাহকে আমরা বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি হচ্ছেন গুনাহ ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আপনি গুনাহ ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি সুতরাং আমাকে ক্ষমা করুন। তাহলে এই যে আল আফুউন শব্দ, আল আফু শব্দ, এটা মানে হচ্ছে শাস্তি মওকুফকারী, গুনাহ ক্ষমাকারী। সুতরাং আল আফু হচ্ছেন তিনি যিনি সর্বদা ক্ষমা করেন গুনাহ, এবং আহ যার এই গুণ আছে, ক্ষমা করার গুণ যার আছে, ঠিক আছে, সকলেই তার ক্ষমা ও মার্জনার প্রতি মুখাপেক্ষী এবং নিরুপায়। তার ক্ষমা ছাড়া আর কারো কোনো কি আসলে আহ নাই, কোনো কি বলে পথ নাই। ঠিক আছে, তো আমরা দুনিয়ায় দেখা যাচ্ছে যে কারোর সাথে অন্যায় করি, তারপরে হচ্ছে তার কাছে ক্ষমা চাই। একসময় সে ক্ষমা না করলে আমরা করি কি আসে যায়, ক্ষমা না করলে কার কি আসে যায়, আমরা দেখা যাচ্ছে এক ধরনের কি হই, তো আমরা মুখ ফিরিয়ে নিই। ঠিক আছে, এবং আমাদের জীবন চলে যায়। সে ক্ষমা করলে কি আর না করলে কি, আমরা এইভাবে চিন্তা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমা, এই ক্ষমা ছাড়া, এই তার মার্জনা ছাড়া এখানে আমাদের আর কিছু করার নাই। আমরা এখানে খুবই নিরুপায় এবং মুখাপেক্ষী। তার ক্ষমা ছাড়া আসলে আমরা পরকালে মুক্তি পাবো না, দুনিয়াতেও শান্তি পাবো না। সুতরাং আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত এর যেমনি ভাবে মুখাপেক্ষী, তেমনি ভাবে আল্লাহর কাছে আমরা ক্ষমার মুখাপেক্ষী। সুতরাং আল্লাহ হচ্ছেন আল আফু, যিনি ক্ষমা করেন, মার্জনা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে তিনি তার কাছে যদি আমরা ক্ষমা চাই তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন। তারপরে হচ্ছে আল আলী। আল আলী কি? আল আলী হচ্ছে সুউচ্চ। আমরা এর আগে একটা নাম পড়েছি আল আলা। আল আলা মানে সবার উপরে, সর্বাধিক উপরে। ঠিক আছে, আর আলী মানে হচ্ছে সুউচ্চ, সিমিলার অর্থ। তাহলে সর্বাধিক বিবেচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহ সবার উপরে। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বাধিক বিবেচনায় সব ধরনের বড়ত্ব, উঁচু মর্যাদা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত। তিনি সব দিক থেকে উঁচু। তিনি সৃষ্টির মতো না। সৃষ্টির মানুষ আমরা, আমাদের অনেক লিমিটেশন আছে। আল্লাহ এই সকল কিছু থেকে উঁচুতে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। আমরা প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু করি সবকিছু তিনি দেখছেন। সবকিছু তার গোচরে তিনি পর্যবেক্ষণ করছেন সেগুলো। তিনি তার যে উঁচু ক্ষমতা এবং মর্যাদা, সেই গুণে তিনি গুণান্বিত। সৃষ্টির কোন গুণের সাথে তার সুউচ্চ মর্যাদা ও বড়ত্বের তুলনা করা যায় না। সমস্ত সৃষ্টি তার কোনো একটি গুণের সামান্য কোনো দিকও বেষ্টন করতে সক্ষম হবে না। তো এই জন্য আল্লাহ হচ্ছেন আল আলী। তারপরে দেখি আল আলিম। আল আলিম মানে হচ্ছে মহাজ্ঞানী। আল হাকিম পড়েছি এর আগে আমরা, তো এটারও প্রায় সিমিলার অর্থ, যিনি প্রজ্ঞাবান। আল আলিম মানে হচ্ছে যিনি জ্ঞানী, যার সকল এলেম যার আছে। তো যিনি প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয় রহস্যময়, ঘোষিত অঘোষিত, অত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয়, সম্ভব অসম্ভব, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি সবকিছুই যিনি বেষ্টন করে রেখেছেন এবং তিনি জ্ঞাত আছেন। তার কাছে কোনো কিছুই গোপন নাই। তিনি মহাজ্ঞানী, তিনি সর্বজ্ঞ। তিনি তার জ্ঞান দ্বারা সবকিছুই তিনি বেষ্টন করে রেখেছেন। তার জ্ঞানের বাইরে কোনো কিছু নেই। ঠিক আছে, কোনো কিছু নেই। তিনি হচ্ছেন আল আলিম, সর্বজ্ঞ, অল নোয়িং, যিনি সবকিছু জানেন। আচ্ছা, তারপরে আমরা দেখি আল গনি। আল গনিয়ু। আল গনি শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, ধনী। মানে যা, আল্লাহ হচ্ছেন সব থেকে বড় ধনী, সব থেকে বড় অমুখাপেক্ষী। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। সত্তাগত ভাবে আল্লাহ অমুখাপেক্ষী, সর্বদিক বিবেচনায়।
সকল পূর্ণতার বিচারে তার রয়েছে সর্বসাধারণ, পূর্ণাঙ্গ, অমুখাপেক্ষিতা এবং পূর্ণ গুণাবলী। কোনো দিক থেকেই তার কোনো অপূর্ণতা ও দোষ ত্রুটি স্পর্শ করতে পারে না। আর একমাত্র গণী তথা অমুখাপেক্ষী আল্লাহ ব্যতীত কারো এ ধরনের গুণ থাকতে পারে না। এই পৃথিবীতে যা কিছু আছে, যারাই আছে, আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহর কাছে এবং একে অপরের কাছে মুখাপেক্ষী বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী সর্বদিক থেকে। তিনি কারো ক্ষেত্রে কোনো কিছুরই মুখাপেক্ষী না। এমনকি আমরা আল্লাহর ইবাদত করছি, এই ইবাদতেরও মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। তিনি স্বয়ংসম্ভূ। ঠিক আছে? আমরা আস-সামাদ পড়েছি, সেখানে এই বিষয়টা পড়েছি, আলোচনা করেছিলাম। তো তার কাছেই মূলত আসমান জমিনের সকল ধনভাণ্ডার, দুনিয়া আখিরাতের যা কিছু আছে সবকিছু তার অধীনে। ঠিক আছে? তিনি সৃষ্টি থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। তিনি তার বিশেষ বান্দা ও সৃষ্টি থেকেও সম্পূর্ণ অমুখাপেক্ষী, যাদের অন্তরে তিনি জ্ঞান, ঈমান দিয়েছেন। ঠিক আছে? আমাদের ঈমানও আল্লাহর প্রয়োজন নেই। আমরা আমাদের জন্য ইবাদত করছি, আমরা আমাদের জন্য আল্লাহকে বিশ্বাস করছি। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজেকে জান্নাতে মানে আল্লাহর মানে পরকালে মুক্তি পাওয়ার জন্য। এতে আল্লাহর কোনো উপকার হচ্ছে না। আমরা পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর সেজদা দিয়ে পড়ে থাকি আল্লাহর সামনে সর্বদা, তারপরেও আল্লাহর রাজত্বে সামান্যতম কিছু বাড়বে না। আবার আমরা পৃথিবীর সকল মানুষ যদি কাফের মুশরিক হয়ে যায়, তারপরেও আল্লাহর রাজত্ব থেকে সামান্য কিছু কমবে না। সুতরাং এই সবকিছু এটা আমরা নিজেদের জন্য করছি। এটা আল্লাহর জন্য না। আল্লাহর কোনো উপকার করছি না আমরা এখানে। তারপর হচ্ছে আল গফুর। আল গফুর এবং আল গফফার, এখানে ২ টা নাম আছে একসঙ্গে। আল গফুর এবং আল গফফার, এই ২ টা নামের অর্থ একই। সেটা হচ্ছে ক্ষমাশীল, ক্ষমাকারী, যিনি ক্ষমা করেন। আল আফু যের অর্থ, গফুর এবং গফফারেরও একই অর্থ। ২ টা নামের মধ্যে একটু পার্থক্য আছে। মানে কোয়ালিটির দিক থেকে, মানে কি বলে, ক্যারেক্টারিস্টিক এর দিক থেকে একটু পার্থক্য আছে। কিন্তু মেইন অর্থ একই। যেমন রহমান এবং রহিমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ২ টার অর্থই দয়ালু। কিন্তু একটু অর্থের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে? তেমনিভাবে গফুর এবং গফফারের মধ্যেও আ অর্থ একই। উভয়ের অর্থই ক্ষমাশীল, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে, গফুর নামটা দ্বারা বোঝায় আল্লাহর ক্ষমার স্থায়িত্ব এবং সর্বজনীনতা। মানে মানে এটা যেই আল্লাহর কাছে ক্ষমা চাক, আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক আছে? এমন না যে আল্লাহ শুধুমাত্র একে ক্ষমা করবে, ওকে ক্ষমা করবেন না, এরকম না। এবং আল্লাহর ক্ষমার কোনো নাই। মানে এখানে লিমিট নাই। মানে অর্থাৎ আপনি শুধুমাত্র এই পর্যায়ের গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ওই পর্যায়ের গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবেন না। ব্যাপারটা এরকম না। আল্লাহ গফুর শব্দের অর্থ আল্লাহ সকল গুনাহই ক্ষমা করবেন। সে এবং সর্বজনীন, আল্লাহ সবার গুনাহই ক্ষমা করবেন। যদি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া হয়। ঠিক আছে? এইটা হচ্ছে এইটা হচ্ছে গফুরের অর্থ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের, আ গফুর শব্দের অর্থ মূলত সেই দিকটা বোঝায় যে তিনি তার বান্দার ব্যক্তিগত, লুকায়িত যেকোনো পাপ তিনি ক্ষমা করেন। এটা এমন একটি ক্ষমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার দয়ার মধ্যে ঢেকে নেন, তাকে লজ্জা থেকে রক্ষা করেন এবং তার গুনাহ মাফ করে দেন। এটা হচ্ছে আল গফুরের অর্থ। অন্যদিকে আল গফফারের অর্থ, গফফার এখানে যেই প্যাটার্নে আসছে এটা হচ্ছে ফাআল প্যাটার্ন বলে। আমরা তাওয়াব পড়েছি। তাওয়াব মানে হচ্ছে যিনি বারংবার তওবা করে অথবা যিনি বারংবার তওবা কবুল করে। রাজ্জাক, রাজ্জাক মানে হচ্ছে যিনি প্রতিনিয়ত আমাদের রিজিক দিচ্ছেন। মানে এমন না যে একবার রিজিক দিয়ে রেখে দিচ্ছেন। প্রতিনিয়ত রিজিক দিচ্ছেন। তো এমনি ভাবে ফাআল প্যাটার্ন এ যে শব্দগুলো আসে, রাজ্জাক, গফফার, তারপরে হচ্ছে তাওয়াব, তারপরে সাত্তার। সাত্তার মানে হচ্ছে যিনি গোপন করেন। আ কা দোষ ত্রুটি গোপন করেন। তো আল্লাহ প্রতিনিয়ত আমাদের দোষ ত্রুটি গোপন করছেন। এমন না যে একবার গোপন করছেন আর গোপন করবেন না। ঠিক আছে? তো এই যে এই প্যাটার্ন, ফাআল প্যাটার্ন থেকে আসলে এটা বারংবার বোঝায়। তো আল গফফার শব্দের অর্থ হচ্ছে যিনি ক্ষমা করেন এবং যিনি ক্ষমার পুনরাবৃত্তি ঘটান। এমন না যে আপনি লিমিট আছে যে ১০ বার ক্ষমা চাইলে মাফ, ১১ বারের বার আর মাফ না, এরকম না। আপনি যদি ১,০০,০০০ বার অপরাধ করেন এবং ১,০০,০০০ বার যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ প্রকৃতপক্ষে যদি তওবা হয়ে থাকে আল্লাহ ক্ষমা করবেনই। সে আশা আমাদের রাখতে হবে। তাইলে এই যে বারংবার
যে তওবা করার কারণে আল্লাহ কবুল করছেন, বারংবার আমাদের গুনাহ ক্ষমা করছেন। এইটা হচ্ছে এই গফফারের মধ্যে আছে। এই শব্দের মধ্যে সেই অর্থ লুকায়িত আছে। ঠিক আছে? তো আরবি শব্দের মজা এরকম যে আপনি একই জিনিস কিন্তু আপনি প্যাটার্ন চেঞ্জ তো অর্থের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। যদিও দেখতে মনে হচ্ছে একই। আপনি ডিকশনারিতে দেখবেন গফফার মানে ক্ষমাশীল, গফুর মানে ক্ষমাশীল। কিন্তু এটা আপনার আ আরো গভীর নলেজ লাগবে এটা বুঝতে যে গফফারের মিনিংটা একটু আলাদা, গফুরের মিনিংটা একটু আলাদা। ঠিক আছে? তো ফাআল প্যাটার্ন এ যে শব্দগুলো আছে, ঠিক আছে? এই প্যাটার্ন গুলো এই যে গফফার, সাত্তার, রাজ্জাক, তাই না? তারপরে তাওয়াব এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে বারংবার কোনো কিছু হওয়া বোঝায়। ঠিক আছে? এরকম আল্লাহর যে নামগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখব। আল্লাহর এই ধরনের প্যাটার্ন এর যে নামগুলো আছে সেগুলো দেখলে একটু বুঝবেন যেগুলো বারংবার বোঝায়। ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত আ সেই ক্ষমা। এটা দ্বারা গফফার দ্বারা আল্লাহর সেই দিকটি নির্দেশ করে যেখানে তিনি শুধু একবার না বারবার পাপ ক্ষমা করেন এবং আল্লাহ যে কতটা ধৈর্যশীল এবং বান্দার প্রতি যে তার কতটা মমতা সেটা এই নামের মাধ্যমে বোঝা যায়। ঠিক আছে? তো যাই হোক আমাদের আজকে আ এ পর্যন্তই থাকবে। আপনাদের মেইন কাজ হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করে আসবেন অবশ্যই। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সূরা পড়া শুরু করব। সূরা ফিল থেকে। তো এজন্য আমাদের এই শব্দগুলো দরকার হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরশুদিন আমরা আবার বসছি। আর ৪ টা ক্লাস আছে। তো ৪ টা অবশিষ্ট যে ৪ টা ক্লাস আছে সবাই আশা করি নিয়মিত জয়েন করবেন। নেক্সট উইকে আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে। সুতরাং শেষের দিকে আপনারা আ নিয়মিত পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।